আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সমস্ত তারিফ সেই মহান রবের, যে মহান রব আমাদেরকে মুসলিম হিসাবে, শেষ নবী, শেষ উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এর সাথে আরও শুকরিয়া আদায় করতেছি যে মহান রব আমাদের ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলোচনা করব কিছু মাসলা মাসাইলের বিষয় নিয়ে। যেই মাসলা মাসাইলগুলো আমাদের ওস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দেন ছোট ছোট বাচ্চা মক্তবের যেইগুলা তাদেরকে, কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় দাড়ি পাকা মরণাপন্ন অবস্থা এখন পর্যন্ত নামাজের মাসলা মাসাইলের বিষয়ে আমরা অবগত নই এবং শেখার জানার চেষ্টাও করি না। এই জন্য সেই বিষয়ে কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। এই বাহিরে এবং ভিতরে 13 ফরজ কোরআন এবং সুন্নাহ দিয়ে সবগুলা একসঙ্গে সাজানো হয়েছে। সংক্ষেপে 1 নম্বরে শরীর পাক, সূরাতুল মায়েদা 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে মায়েদার ভিতরে শরীর পাকের বিষয়ে বর্ণনা করেছেন। 2 নম্বর কাপড় পাক, সূরাতুল মুদ্দাসসির 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাপড় পাকের বিষয়ে বর্ণনা করেছেন। 3 নম্বর নামাজের জায়গা পাক, সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 4 নম্বর ছত্র ঢাকা, যেই ছত্রগুলো আমরা সচরাচর যেখানে সেখানে যেভাবে সেভাবে এলোমেলোভাবে আমরা ছত্রকে খুলে রাখি, কিন্তু এইটা ফরজে আইন। শুধু নামাজের ভিতরেই নয়, নামাজের বাইরেও এই ছত্র ঢেকে রাখা ফরজ। ছত্র কতটুকু? পুরুষের জন্য নাভির থেকে শুরু করে টাকনুর উঁচা পর্যন্ত এটাকে বলা হয় ছত্র, পুরুষের জন্য। আর নারীদের জন্য, মা বোনদের জন্য পায়ের তালু থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত এটা মা বোনদের জন্য ছত্র। তো নামাজের ভিতরের 4 নম্বর ছত্র ঢাকা। সূরাতুল আরাফ 31 নম্বর আয়াতে এই ছত্র ঢাকার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। 5 নম্বর কিবলামুখী হওয়া, সূরাতুল বাকারা 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। 6 নম্বর ওয়াক্তমতো নামাজ পড়া। আমরা অনেকেই নামাজ পড়ি, মা বোনদের ভিতরেও আছে, কিন্তু ওয়াক্তমতো নামাজ পড়ি না। ওয়াক্ত চলে যায়, সেই মুহূর্তে আমরা নামাজ পড়ি। এই জন্য ওয়াক্তমতো নামাজ পড়া, সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। 7 নম্বর নামাজের নিয়ত করা। সহিহ বুখারী হাদিস নম্বর 1 আল্লাহ তাআলা নামাজের নিয়ত করার বিষয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, বাহিরের 7 ফরজ, নামাজের বাহিরের 7 ফরজগুলি আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, এবং আমরা যারা জানি না, জাননেওয়ালার কাছ থেকে আমরা এটা জেনে নিয়ে সেই মোতাবেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।